নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। জুনের প্রথম সপ্তাহ 1 থেকে 7 তারিখ পর্যন্ত আপনার জীবনে কি ঘটতে চলেছে সেই নিয়েই আজকের এপিসোডে কথা বলবো। চলুন বলতে শুরুই করি। আপনাদের মধ্যে যে ধৈর্য, আপনাদের মধ্যে যে সৌন্দর্য বোধ, পরিশ্রম করার যে ক্ষমতা, ইচ্ছা, উইল পাওয়ার, নিজের জীবনে কিছু একটা করা, এই জায়গাগুলো কোথাও থেকে ফ্লারিশ হতে কি শুরু করবে, ফল পেতে কি শুরু করবেন আপনারা, সেই জায়গার প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তরের আগে কালেকটিভ এনার্জিতে ভারত, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমি দেখি, বেশ কিছু আইন প্রণয়ন হবে, যে আইনগুলো দুটো দেশের জনতার ক্ষেত্রে কিন্তু একটা ঐতিহাসিক প্রভাব ছেড়ে যাবে। বৃষ্টি বাদলার খবর অবশ্যই পাওয়া যাবে এই সপ্তাহে, এবং ইনভেস্ট যারা করবেন, দেশের পরিস্থিতি যুদ্ধ একটা ব্যাপার আছে, মানে পুরো পৃথিবী জুড়ে যেন একটা, তো কোন দিকে ইনভেস্ট করবেন, লং টার্মের দিকে যেতে পারেন। এবং এই ইনভেস্ট সংক্রান্ত বিষয়ে আপনার যদি প্রপার নলেজ না থাকে, আমি বারণ করব আপনাকে যেতে। এই মুহূর্তে আপনাদের গ্রহগত যে অবস্থান, সেই অবস্থানটা একটু ছোট্ট করে বলি, এবং কোন জায়গাগুলো শক্তিশালী আছে সেটার একটা ছোঁয়া আপনাকে দিয়ে যাই। আপনাদের রাশির আপনাদের 1 নম্বর হাউসে রবি অবস্থান করছে, দ্বিতীয় ঘরে বুধ, শুক্র, বৃহস্পতি ওখান থেকে জুন মাসের 2 তারিখে তিনি চলে যাচ্ছেন তৃতীয় ঘরে, চতুর্থে কেতু, দশম জায়গায় শতভিষা নক্ষত্রে রাহু, একাদশে শনি এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করছে। তো শরীর মনের যে জায়গা থেকে কি প্রভাব পাবেন, সময় নষ্ট করব না, কিন্তু প্রচুর কিছু বলার আছে, কিন্তু বড় ভিডিও হলে আপনারা দেখতে পছন্দ করছেন না, আর অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তাই আমি ছোট করে ভিডিও বানাচ্ছি। আপনারা ইন্টারেস্ট দেখাবেন, আমিও ইন্টারেস্ট দেখাবো। এই জায়গা শরীর এবং মনের যে জায়গাটি, শরীর মনের জায়গা, রবির অবস্থান এবং দ্বাদশে যেহেতু মঙ্গল, তো স্বাভাবিক কারণে জুনের এই সপ্তাহের শুরুতে একটু মাথার পেইন হতে পারে, আপনাদের রক্তচাপ বৃদ্ধি এই জায়গাটা পাবেন, চোখের কিছু সমস্যা আপনারা পাবেন, মানে চোখের হয়তো মনে হবে যে পাওয়ার বেড়ে গেছে না কি হচ্ছে, একটু ডাক্তার দেখিয়ে নিন, এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। জুনের 2 তারিখে যখন বৃহস্পতি তৃতীয় ঘরে চলে যাচ্ছে, তার যে দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি, এই সমস্ত জায়গাটাকে ক্যালকুলেট করে যদি বলি, যে ডিপ্রেশন, যে ভয়, যে হতাশা নিজের মনের ভেতর ছিল, সেটা কিন্তু মানে সাইড হয়ে যাবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আচ্ছা, মানসিকভাবে আপনি অস্থিরতা, ক্লান্তি কিন্তু জুনের 2-3 তারিখ পর্যন্ত পাবেন, তারপর কিন্তু ক্লিয়ার হচ্ছে, এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখুন, আপনাদের মধ্যে যে একটা প্রবল ইচ্ছা শক্তি আছে, সেই ইচ্ছা শক্তিকে কখনো কখনো বিশ্রাম দেওয়া দরকার আছে। আরেকবার, এ কথা নতুন, মানুষ ছোটার জন্য পাগল হয়ে যায়, ছোটানোর জন্য পাগল হয়ে যায়, আমি বলছি যে না, আপনার মধ্যে ছোটার এনার্জি আছে, মাঝে মাঝে কিছুটা সময় নিজেকে থামাতে হয়, আমি কোন দিকে হাঁটছি বা ছুটছি বা কেন যাচ্ছি, একটু রিয়েলাইজেশন দরকার আছে। কেননা দশম ঘরে যেখানে আপনাদের রাহু অবস্থান করছে শতভিষা নক্ষত্রে, তো স্বাভাবিক কারণে সে কিন্তু মাঝে মাঝে কিন্তু কিছু ফগ, কিছু কুয়াশা সেটা জীবনে দিচ্ছে, তো ক্ল্যারিটির অভাব হচ্ছে, সেখান থেকেই হতাশা, বিষাদগ্রস্ততা এগুলো আসে। তাই মাঝে মাঝে একটু থামতে হবে, এই কথাটা বলার চেষ্টা করছি আমি। দ্বিতীয় ঘরে ধনভাবে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, তো সেই জায়গা থেকে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ভাগ্যলক্ষ্মীর কৃপা আপনার উপর হতে চলেছে। জুনের প্রথম সপ্তাহে ভাগ্যলক্ষ্মীর কৃপা আপনার উপর হতে চলেছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। এবং সঞ্চয়ের জায়গায় আপনি কিন্তু নিজেকে সামলে নিয়েছে। কোথা থেকে? বিগত 4-5 মাস ধরে আপনার জীবনে যে ট্রাভেলসগুলো চলছিল, আপনি সেখান থেকে শিক্ষা নিয়ে নিয়েছেন, এবং খরচের যে প্যারামিটার, কতটা খরচ করব, কতটা সঞ্চয় করব, রোজগার কতটা হচ্ছে, এই জায়গায় আপনার কিন্তু রিয়েলাইজেশন হয়ে গেছে। এটাই মানুষের জীবনের সবথেকে বড় প্রতিকার। জীবন আমাদের কাছে কি চায়? রিয়েলাইজেশন চায়, আমরা যেন বিষয়টাকে বুঝতে পারি, চিনতে পারি, এটাই চায়। আপনি অনেকাংশে সক্ষম হয়েছেন চিনে উঠতে, দ্যাটস গ্রেট, এটা খুব ভালো। আচ্ছা, এরপরে আপনার ধনভাবের জায়গা থেকে যদি বলি আর কি, অনেকে দীর্ঘমেয়াদী বা সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, এই ধরনের কিছু প্ল্যান আপনারা করছেন, রিস্ক নেওয়ার কথা কিন্তু ভাবছেন না, মাথার ভেতর সেটা কিন্তু চলছে না, এটা কিন্তু খুব ভালো। আপনি নিজেকে চিনতে পারছেন। জন্মছক দেখে শুধুই কি প্রতিকার? না, নিজেকে চিনতে পেরে ওঠাটা প্রতিকার, এই জায়গাটা হচ্ছে।
কোনো ধর্মীয় কাজ বা চিকিৎসা ক্ষেত্রে কিছু টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, বিকজ দ্বাদশে মঙ্গল যেহেতু বসে আছে, তো সেই জায়গায় থেকে আমি কিন্তু আপনাকে এই কথাটা বলছি। আর যাদের মাথার ভেতর চলছে যে না, আমি রাতারাতি বড়লোক হব, যে কষ্টগুলো পেয়েছি আর্থিকভাবে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করে নেব, এটা খানিকটা সেই রাতারাতি বড়লোক হওয়ারই নামান্তর মাত্র। আপনার রাহু বোধহয় আপনাকে খুব একটা ভালো গাইড করছে না, বরং মিসগাইড করছে আপনাকে। তৃতীয় ঘর যোগাযোগ, সাহস, পরাক্রমের যে জায়গা, বৃহস্পতি যাচ্ছেন, তিনি শক্তিশালী হচ্ছেন। বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এবং লাভস্থলের অর্থাৎ একাদশের অধিপতি। তো এই জায়গা থেকে যেটা বলা যেতে পারে, আপনাদের কথাবার্তার জায়গা, আপনাদের সাহস, আপনাদের চিন্তা ভাবনা, থট প্রসেস, সেটা কিন্তু খুব 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 ভালো হতে চলেছে। লেখালেখির সাথে যারা যুক্ত আছেন, লেখালেখি সংক্রান্ত পেশায় যারা যুক্ত আছেন, তাদেরও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। আচ্ছা, অষ্টম জায়গা বিদেশকে রিপ্রেজেন্ট করে, তো সেই জায়গা থেকে বিদেশি কোনো ক্লায়েন্ট, বিদেশের মানুষের সাথে যোগাযোগ, এই জায়গাটা কিন্তু আপনার ভেতর ডেভেলপ হতে শুরু করেছে এবং আপনি খুব ভালোভাবে পারবেন। তবে হ্যাঁ, নিজের যে স্পষ্টবাদিতা, মুখের উপর একেবারে মানে নিগুড়ো সেই কঠিন সত্যটি বলে দেওয়া, একটু নরম হওয়াটা যায় কি? ভেবে দেখুন, এটা বরং প্রতিকার। যাদের এই নরম হওয়ার জায়গা বা ইত্যাদি ইত্যাদি জায়গায় গড়বড় হচ্ছে, আমি তাদেরকে বলবো একটু নরম হওয়ার চেষ্টা করুন, ভালো হবে কিন্তু। চতুর্থ ঘর, ঘর বাড়ি, টাকা পয়সা ইত্যাদির যে জায়গা, দেখুন কেতু অনেকদিন ধরে বসে আছে, পারিবারিকভাবে কিছু মেঘ ঘনাচ্ছে, এটা আপনি কিন্তু দীর্ঘদিন ধরে, দীর্ঘ মাস ধরে কিন্তু আপনি টের পাচ্ছেন। জায়গা জমি ভাগ বাটোয়ারা, ভাই বোনেদের সাথে ইত্যাদি ইত্যাদি, এই নানান ধরনের বিষয় কিন্তু আছে। তো স্বাভাবিক কারণে এই মুহূর্তে কি ফলাফল পাচ্ছেন? এই মুহূর্তে যে ফলাফলের জায়গাটি আমি দেখতে পাচ্ছি, পারিবারিক জায়গা থেকে নিজেদের মধ্যে মিলেমিশে কিছু একটা সর্ট আউট করা, সমাধানের পথ খুঁজে ফেলা, এই রকম একটা জায়গা নিজেরা সমাধান করার চেষ্টা নিজেদের মনের ভেতর জাগবে, আপনার মনের ভেতর জাগবে। আচ্ছা, চতুর্থ ঘর, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এই যে জায়গাটা, হ্যাঁ, গাড়ি বাড়ি কেনার যে বিষয়টা অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছেন, যদি ফান্ড ম্যানেজ হয়ে যায় তাহলে 4 তারিখ এবং 5 তারিখ অত্যন্ত শুভ দিন, কিনতে পারেন আপনি। কেমন? মায়ের যে শরীর খারাপ ছিল, স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে এবং বড় কোনো বিপদে কেউ আপনাকে ফেলতে চাইছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনি আটকে যাবেন। এবং আমি শেষ নোট একটা বলি, পারিবারিকভাবে সবাইকে নিয়ে যখন কথা হচ্ছে, বাকিরা কি বলছে সেটা আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের মতামতকে মেনে নিন একটু। আই থিঙ্ক এটা বেটার দিকে যাবে। কেমন? এই জায়গাটা কিন্তু আপনাকে আমি এটুকু বলতে পারি। বাদবাকি জন্মছকের গল্প আছে। পঞ্চম জায়গা, সন্তান, প্রেম, প্রতিষ্ঠা, এই যে জায়গাটি, প্রেমের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি, হ্যাঁ, যেটা বিরোধ ছিল, সেটা কিন্তু নিজেদের মধ্যে মিটে যাবে, সমাধান হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। অভাবনীয় একটি রোমান্স এবং একটা নতুন গতি যেন প্রেমের ক্ষেত্রে পাচ্ছেন, বন্ধুত্বের ক্ষেত্রে পাচ্ছেন, জীবনের সফলতার ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন। যারা নিঃসন্তান দম্পতি আছেন তারাও কিন্তু সন্তান গ্রহণের জন্য এখন চেষ্টা করতে পারেন, সময়টা আপনাদের জন্য শুভ দেখতে পাচ্ছি আমি। ষষ্ঠ ঘর, রোগ রিপু, ঋণের জায়গা, হ্যাঁ, এই যে জায়গাটি, শুক্র যেহেতু ধনভাবে গিয়েছে, তো স্বাভাবিক কারণে আপনার রোগ জ্বালা থেকে মুক্তির উপায় সেটা কিন্তু খুলছে। গুপ্ত শত্রু বা প্রকাশ্যে যারা শত্রু, তারা আপনার সামনে কিন্তু এক্সপোজ হচ্ছে এবং তারা আপনার সামনে দাঁড়াতে পারবে না, এই জায়গাটি পাচ্ছি। কোনো পুরনো ধার, লোন ইত্যাদি ইত্যাদি যারা মিটিয়ে দিতে চেয়েছিলেন, সেটার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, ঋণ মুক্তির জন্য বাস্তবে একটা পরিকল্পনা আপনি করুন। এই মুহূর্তে পরিকল্পনা আপনি ভালোভাবে কিন্তু করে উঠতে পারবেন। ব্যবসা বাণিজ্য, সপ্তম ঘরের জায়গা, সপ্তম ঘরের যে জায়গাটি, মানে মঙ্গল তার অধিপতি, আর দ্বাদশে যে অধিপতি তিনিও মঙ্গল, তিনি মঙ্গল কিন্তু দ্বাদশে গিয়ে তিনি সুউচ্চ বা শক্তিশালী ইত্যাদি ইত্যাদি হয়েছে বলা যেতে পারে। তো বলবান এই যে হয়েছে এবং দ্বিতীয় স্থানে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। বিদেশ সংক্রান্ত বিজনেস যাদের আছে, বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যাদের আছে, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ, তাদের জন্য অত্যন্ত শুভ। মানে এক প্রকার বলা যেতে পারে যে যেন এখন আপনারা রাজযোগের মতো একটা ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে একেবারে ভরসা বিশ্বাস করে অন্ধ হয়ে যাবেন না, এটা কিন্তু হবেন না। কূটনীতি আপনাকে কিন্তু রাখতে হবে, নজরদারি আপনাকে রাখতে হবে। বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত যে মামলা মোকদ্দমার যে জায়গাটা,
বিবাহ বিচ্ছেদ এই যে জায়গাটা, হ্যাঁ, সেই জায়গাটা সমাধানের বা আলোচনা করার বা মুখোমুখি হওয়ার এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। মুখোমুখি হন, ফেস করুন। কেননা সমাধান করতে গেলে মুখোমুখি হতে হবে, কথা বলতে হবে, কনভারসেশন শুরু করতে হবে। তো আপনি সেটা করতে পারেন, অসুবিধে কিছু নেই। এবং যদি আপোষে মামলা মিটিয়ে নেওয়া যায়, কিছু ত্যাগ স্বীকার করে, সেটাও আপনি করতে পারেন। কেননা মানে আপনার ভেতর এই আইনত জায়গা থেকে যে অ্যাংজাইটি, যে রোগ, মানসিক যন্ত্রণা সেটা আপনি পাচ্ছেন, তাতে করে আরও জেদ বাড়ছে যে না, আমি আমার ডিমান্ডে আটকে থাকবো, কেননা আমাকে এতদিন ধরে কষ্ট পেতে হয়েছে। ভেবে দেখুন একবার কি করা যায়। গ্রহ আপনাকে কিন্তু আশীর্বাদ করছেন, কৃপা করছেন, এই জায়গাটা আপনি একটু ভেবে দেখতে পারেন। আচ্ছা, চাকরি বাকরির জায়গা যদি বলি, দশমের যে জায়গাটা, সেখানে শতভিষা নক্ষত্রে রাহু বসে আছে। সরকারি এবং বেসরকারি চাকরি এই দুটোকে নিয়েই আমি বলছি আপনাকে। জুনের 6 তারিখ এবং 7 তারিখ অনেকে কিন্তু চাকরি বাকরির সুযোগ আপনারা পাবেন, বা যারা চাকরিরত অবস্থায় আছেন তাদের কিন্তু ইনক্রিমেন্ট, প্রমোশন, আপনি কোথাও ট্রান্সফার নিতে চাইছিলেন আপনার মনোমতো, এই জায়গাগুলো কিন্তু আপনি পাবেন। প্রমোশনের জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে, বড়সড় একটা পরিবর্তনের জায়গা দেখা যাচ্ছে। দেখুন, কর্মক্ষেত্রের এই যে জায়গায় রাহু বসে আছে, যাদের রাহু খারাপ আছে তাদের কর্মক্ষেত্র নিয়ে কিন্তু তারা বিড়ম্বনার মধ্যে বেশ কয়েক মাস ধরেই আপনারা কিন্তু আছেন। তো আপনাদের রাহুর প্রতিকার প্রতিবিধানের যে জায়গাটা, আপনারা ভেবে দেখতে পারেন। এই জায়গাটুকু আমি আপনাকে বলতে পারি। গুপ্তশত্রু, ব্ল্যাক ম্যাজিক না, কোনো গুপ্তশত্রু বা ব্ল্যাক ম্যাজিকের জায়গা আমি দেখছি না। প্রোটেকশন আপনাকে দেবগুরু বৃহস্পতি তিনি দিয়ে রেখেছেন, তো সেই জায়গা থেকে আমি কোনো জায়গা সেটা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আপনি নিজের ভেতরের যে প্ল্যান, সেই প্ল্যান, কোনো নেগেটিভ একটা পার্সন, আপনি জানেন সে নেগেটিভ, অথচ তাকে আপনি শেয়ার করছেন, এই জায়গা থেকে আপনি বিরত থাকুন। আপনি চিনে গেছেন যে সেই মানুষটা সেই রকম, কিন্তু তবুও আপনি তাকে শেয়ার করছেন আবেগে বা অভ্যেসের বশে। সেই জায়গায় রেকটিফিকেশন এখন গ্রহ আপনাকে করতে বলছে, বাকিটা আপনার হাতে। আটকে থাকা টাকা ইত্যাদি ইত্যাদি, এই যে জায়গাগুলো ফেরত আসবে কিনা। অর্থপ্রাপ্তির প্রবল একটা যোগ তৈরি হচ্ছে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতির যে কথা বলছি, প্রমোশনের কথা বলছি, বেতন বাড়ার কথা বলছি, সেই জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে। কেননা আপনার লাভস্থলে আপনার নবমপতি, দশমপতি তিনি শনি, তিনি বসে আছেন। তো স্বাভাবিক কারণে এই যুক্তি বলছে আপনার কিন্তু আয় উন্নতি বাড়বে, এবং আপনার আটকে থাকা টাকা সেটাও যদি আপনি চান এখন, আপনি কিন্তু ফেরত পাবেন। যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা আপনাদেরকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা মায়ের মাহাত্ম্য কথা শুনুন। নর্মদা অষ্টকম পিডিএফ বই আপনারা নিচ্ছেন, আমাকে হোয়াটসঅ্যাপ করে ফ্রি অফ কস্ট আমি আপনাদেরকে দিচ্ছি। আমার সত্যিই খুব ভালো লাগছে। চ্যানেল সাবস্ক্রাইব করুন, এপিসোড বাকিদের সাথে শেয়ার করুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার।